হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি। এই দেখেন বন্ধুরা, এখানে 1 কেজি খাসির মাংস সিনার পিস দেখে এনেছি। প্রথমে আমরা খাসির মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তারপরে ধিমে আঁচে বসিয়ে দেবো। আজকে আমরা কাঠে রান্না করব। কাঠে রান্না করলে মাংসটা খুবই সুস্বাদু হয় সব দিনই। মশলাটা হাতে বাটলে সব থেকে ভালো হয়, কিন্তু আমরা মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি। এবার আমরা মশলাটা দিয়ে দেবো মাংসের ভিতর। মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। বন্ধুরা, মাংসতে আমরা দই ইউজ করব না, আমাদের ঘরোয়াভাবে রান্না হবে, এই জন্য আমরা দইটাকে ইউজ করব না। সাধারণ মশলা দিয়ে পাতলা একটা ঝোল বানাবো। আমাদের মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার আমরা মাংসটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে আবার আসছি। সঙ্গে রান্না হয়েছে মাছের ঝোল, এটা আমার মা রান্না করেছে। আর রান্না করেছে সব থেকে ফেভারিট খাবার, নাল, যাকে বলে শাপলা, যেটা বিল থেকে তুলে নিয়ে এসেছি। খুব সুন্দর, আমার তো সব থেকে ফেভারিট খাবার। দেখেন বন্ধুরা, রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কাঠের উনুনে। এবার আমরা দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আলু করা ভালো করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমাদের আলু লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আলুটাকে নামিয়ে নেব। আমরা ওই তেলের ভেতরেই আমরা জিরে ফোড়নি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পোড়া হলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আমাদের কাঠের উনুন ছাদের পরে, এই দেখেন কত সুন্দর করে ছাদের উপরে মাটি দিয়ে ইট দিয়ে কাঠের উনুন তৈরি করেছি। বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এবার আমরা দিয়ে দেব টমেটো। এবার আমরা কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেবো। একটু কষিয়ে নেব মশলাটাকে। বন্ধুরা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে! আমাদের ছাদের পর পুরো জল জমে গেছে, মনে হচ্ছে একটা সুইমিং পুল। এখন বন্ধুরা, মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থা আমরা দিয়ে দেবো মাংস। এবার আমরা দিয়ে দেবো মাংসটা।
মাংসটাকে আমরা কমসে কম 30 থেকে 35 মিনিট আমরা ঢেকে রান্না করব, যাতে হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যায়। খাসির মাংস এমনি একটু টাইম লাগে। তিরিশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে একবার নেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এখনই সুন্দর কালার এসেছে। আমরা আরও 15 মিনিট ঢেকে দেবো। আমাদের কমসে কম 30 থেকে 35 মিনিট কষিয়ে রান্না করেছি। দেখেন মাংসটা কমসে কম 80% তো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থা আমরা দিয়ে দেবো আলু। আলুটা আগের থেকেই ভেজে রেখেছি। আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আরও 5 মিনিট আমরা রান্না করে নেব ভালো করে। দেখেন বন্ধুরা, আমরা রান্নার পাশে আমরা একটু বৃষ্টিতে একটু ভিজে একটু স্নান করে নিয়েছি। এত পরিমাণে বৃষ্টি যে কারোর কথা কেউ শুনতে পাচ্ছিল না। দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা দরজাটা ভালোই স্নান করে নিয়েছি। আমার ভাইপো শুধু আশপাশ করছে কখন বৃষ্টিতে স্নান করবে, কিন্তু বাবা আমরা ঝোলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমরা ছেড়ে দিয়ে দেব। এখন বন্ধুরা আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের মাংস কষানো হয়ে গেছে। এই অবস্থা আমরা দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে বন্ধুরা মাংসটা তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে এবং ঝোলটাও অনেকটা টেস্টি হয়। সেই জন্য আমরা গরম জল দেবো। আপনারাও যদি কোনোদিন মাংস রান্না করেন অবশ্যই গরম জল দিয়েই ঝোলটা বানাবেন, তাহলে অনেকটাই সুস্বাদু হবে। আমাদের মাংসর কালারটাও দুর্দান্ত কালার হয়েছে। বন্ধুরা ঝোলটা ফুটে উঠলেই আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। এবার আমাদের আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমাদের মাংস অলমোস্ট রেডি। আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যকে আগে খেতে দিতে হবে, তার জন্যে উনুনের পরের থেকেই ওকে মাংস তুলে আগে খেতে দিয়েছি। এরপরে আমরা গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে দেখেন বন্ধুরা, নামানোর পরে মাংসটা কত সুন্দর কালার এসেছে। মাংসতে আমরা কোনো ফুড কালার ইউজ করিনি, শুধু শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো, এই দুটো মিশ্রণে আমাদের মাংসটা এত সুন্দর কালার এসেছে। দেখেন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গ্রাম্য পরিবারে অল্প মশলায় কত সুন্দর রান্না হয়েছে। দেখেন কালারটা দেখলেই মনে হয় যে একবার বানিয়ে খেয়ে দেখি। মাংস ভালো হয়েছে, ছোট সদস্য রান্না ভালো লাগছে খেতে। হ্যাঁ ভালো বাবা, ওইভাবে বসে ভিডিও করা যায়।